বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন গত 17 তারিখে শপথ নিয়েছেন, এখনো 1 মাস হয় নাই। আমি গতকালকে দেবীগঞ্জ আপনার মাহফিলে করতাম, এখনো আমাদের এই হাতে ওই যে ভোট দিয়েছেন যে কালি শুকায় নাই। এর মধ্যে উনি সেই কমিটমেন্ট করেছিলেন, আমরা সরকার গ্রহণ করলে কৃষকদের 10,000 কৃষি ঋণ সুদ মওকুফ করব। আমরা প্রথম ক্যাবিনেট মিটিং এ সেটা অনুমোদন দিয়েছিলাম। গত 10 মার্চে আমরা ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছিলাম। সেইখানে অনেকগুলো বিরোধী দল, অনেকগুলো ধর্মান্ধ দল আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেক ধরনের আমাদেরকে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণাকে তুলোধনী দিয়েছিলেন, কিন্তু উনি প্রমাণ করেছিলেন যে আমাদের প্রায় সারা বাংলাদেশে কোনো উপজেলা 28,000 সাধারণ মা বোনের কাছে সে কৃষক আমাদের ফ্যামিলি কার্ড দিয়ে উনি বলেছেন পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি মা বোনরা পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডটা পাবেন। আমরা বলেছিলাম আমরা সরকার গঠন করলে আমরা শেষ করে ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতদেরকে আমরা সেখানে প্রতি মাসে মাসে আমরা সেই তাদের উৎসব ভাতা দিব। তাও কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় সেটা আমাদের সারা বাংলাদেশ থেকে বিশেষ করে ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতকে ডেকে নিয়ে সেখানে কিন্তু উনি উদ্বোধন ঘোষণা করেছেন। উনি ঘোষণা করেছিলেন সরকার গঠন করলে উনি 20 বছর উনি আগামী 5 বছরে প্রায় 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করবেন। সেটা আগামী 16 তারিখ সারা বাংলাদেশে উনি সশরীরে দিনাজপুরের কারণে এবং সারা বাংলাদেশের 54টি জেলায় একযোগে এই নদী খাল জলাশয় খনন পূরণ হবে, যার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হবে, আমরা খাদ্য রপ্তানি করতে পারবো এবং ওই জলাশয়গুলোতে আমরা মাছ চাষ করতে পারবো, ওই জলাশয়গুলোতে আমরা সেখানে হাত চাষ করে সেখানে আমরা ডিম উৎপাদন করতে পারবো এবং ওই নদী খাল জলাশয়ের 2 পাশে আমরা বৃক্ষরোপণ করে আমরা সবুজায়ন করতে পারবো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট আছে আগামী 5 বছরে আমরা 25 কোটি আমরা বৃক্ষরোপণ করে এই যে বাংলাদেশের বনায়নের যে সমস্যা মরুভূমি হয়ে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশ রক্ষা করার চেষ্টা করবো। কারণ